Dear learners, assalamu alaikum. Hope that you are well. I'm also fine by the grace of Almighty. So আজকে কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, হয়তো বা সামনে তোমাদের ইংরেজি পরীক্ষা। তো সেই ক্ষেত্রে আজকে আমি কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্সের সবচেয়ে টপ কমন যেগুলো পরীক্ষাতে আসার মতো 100% কমন উপযোগী সেই সেন্টেন্স গুলো নিয়ে আমি কথা বলবো, যে কিভাবে আমরা এই টাইপের সেন্টেন্স যেগুলো খুবই ইফেক্টিভ এবং খুবই ইম্পর্টেন্ট সেই সেন্টেন্স গুলো কিভাবে আমরা কমপ্লিট করব সেটা নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো এবং তোমাদেরকে টেকনিক গুলো শেখাবো। তো সেই পর্যন্ত দেখতে থাকো। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল। তো প্রথম বাক্যটি একটু লক্ষ্য করি ডিয়ার লার্নার্স, বলছে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল, যে আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল, অর্থাৎ এখানে আমাদের সাবজেক্ট উই এবং হ্যাড তারপরে হচ্ছে ভার্বের থ্রি, অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স যখন নো সুনার হেড দিয়ে থাকে তাহলে পরের মানে ক্লোজটি যেটাকে কমপ্লিট করার জন্য আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি করতে হয়, আনসার দিতে হয়। তাহলে এখানে যেহেতু নো সুনার হেড উই রিচড দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতেই, মানে এখানে আমরা লিখতে পারি দ্য ক্লাস started, the class started, the class started, ক্লাসটি কি করেছিল, শুরু হয়ে গিয়েছিল, শুরু হয়েছিল, ক্লাসটি কি শুরু হয়ে গিয়েছিল, the class started। তাহলে no sooner had we reached the school the class started, ক্লাসটি শুরু হয়েছিল। স্টার্ট মানে শুরু হওয়া, আর started মানে যে শুরু হয়েছিল, the class started। তারপর হচ্ছে unless you study well, অর্থাৎ এখানে বলছে যে যদি না তুমি পড়াশোনা করো, অর্থাৎ if you don't, unless you study well মানে হচ্ছে if you don't study well, অর্থাৎ এখানে ফার্স্ট কন্ডিশন কিভাবে, যেটা হচ্ছে আমরা পড়ছিলাম, আমরা আগে একটা ক্লাসে আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে if প্লাস হচ্ছে ভার্বের ওয়ান প্লাস হচ্ছে যদি অবজেক্ট থাকে তাহলে পরেরটা হয় সাবজেক্ট শ্যাল উইল প্লাস হচ্ছে ভার্বের ওয়ান। অর্থাৎ এখানে if আছে, এখানে কিন্তু একটা if আছে, বাট ইফটা কিন্তু এখানে নেগেটিভ। আমরা অনেক সময় বলি না if you don't, অর্থাৎ এক কথা এখানে unless you, অর্থাৎ যদি না তুমি, অর্থাৎ আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে কি করবা, তাহলে ভালোভাবে পড়াশোনা করলে তার পাস করবে না, অবশ্যই ফেল করবে বা পরীক্ষা খারাপ করবে বা অকৃতকার্য হবে। তাহলে আমরা লিখতে পারি আনলেস ইউ স্টাডি ওয়েল, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই আমাদেরকে ফার্স্ট কন্ডিশনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা আমাদেরকে ফিউচার ইনডিফিনিট টেন্স দিতে হবে। তাহলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট শ্যাল উইল প্লাস হচ্ছে ভার্ব ওয়ান। যেহেতু বলছে তুমি যদি ভালোভাবে পড়াশোনা না করো, যদি না তুমি পড়াশোনা না করো তাহলে তুমি ফেল করবা, তাহলে আমরা লিখতে পারি ইউ উইল fail, you will fail in the exam, you will fail in the exam। অর্থাৎ তুমি যদি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে, তাহলে আমরা লিখবো কি you will fail in the exam যদি এটা পেরাস। scarcely had the party begun, অর্থাৎ এখানে scarcely had, এখানেও কিন্তু ডিয়ার লার্নার্স একটু ফলো করি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নাম্বার বিগান অর্থাৎ 3 নাম্বার ফর্ম, তারপর হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সের, অর্থাৎ সেন্টেন্সটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে scarcely had when যদি পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত হয় তাহলে অবশ্যই আমাদেরকে পরের ক্লোজটি কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আনসার দিতে হবে। তো scarcely had the party begun, যে মানে কি করছিল, মানে পার্টিটা মানে কি করছিল, শুরু হইতে না হইতেই scarcely had the party begun, যখনই কাজ মানে কি করছিল ক্লাসটি, পার্টিটা কি করছিল, বিগান শুরু করতে না করতে কি করছিল, when we, যখন আমরা কি করছিলাম, when we joined there, তাহলে আমরা এখানে লিখতে পারি ক্লাস scarcely had the party begun, শুরু না হতে হতেই, পার্টিটি শুরু না হতে হতেই we joined there, আমরা সেখানে কি করছিলাম, যোগদান করেছিলাম। অর্থাৎ এটা যদি scarcely had when এটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অবশ্যই ডিয়ার লার্নার্স আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে আনসার দিতে হবে। অর্থাৎ scarcely had the party begun মানে পার্টিটা শুরু হতে না হতেই we মানে when we joined there, অর্থাৎ scarcely had যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আগে প্রথমত when দিতে হবে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর যেহেতু যে পাস্ট পারফেক্ট পরেরটা অবশ্যই আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। তার মানে ভার্বের 2 নাম্বার দিব ফর্ম দিব, এরপর হচ্ছে এক্সটেনশন, বাকি অংশ অবজেক্ট থাকলে দিব, অবজেক্ট না থাকলে বাকি অংশ বসাই দেব। আর ওইখানে হচ্ছে নো সুনার হ্যাড, হেড যদি থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, এখানে একটু মানে আমরা ঠিক করে নেই, দেন ইউজ করব, আমরা কি ইউজ করব, দেন ইউজ করব। তাহলে দেন ইউজ করব আমরা এখানে, দেন THEN, তাহলে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল দেন দ্য ক্লাস স্টার্টেড। তাহলে নো সুনার যদি থাকে তাহলে আমরা ইউজ করব দেন, আর যদি স্কার্সলি থাকে তাহলে আমরা ইউজ করব when। তো ডিয়ার লার্নার্স আশা করি আমি বুঝতে পারছি, নো সুনার যদি আমরা কোনো ইয়াতে থাকে, প্রশ্নে থাকে কম্পিটিটিভ সেন্টেন্স হিসেবে, তাহলে আমরা আগে প্রথমত কি বসাবো, দেন বসাবো,
তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স সেন্টেন্সটাকে করে দিব অর্থ অনুযায়ী। আর যদি এখানে স্কার্সলি থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, প্রথমে হোয়েন যোগ করব, ঠিক আছে, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিব। এরপর হচ্ছে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার। আমরা কিন্তু এখানে আরেকটা কন্ডিশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে ইফ যুক্ত প্লাস হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড পারফেক্ট টেন্সের, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আমাদের 3 নাম্বার কন্ডিশন। অর্থাৎ আমি কিন্তু কন্ডিশন নিয়ে কথা বলছি, যদি কন্ডিশন সম্পর্কে না বুঝে থাকো তাহলে অবশ্যই আমার আরেকটা ভিডিও আছে যেটা কন্ডিশন নিয়ে আমি করছি কমপ্লিট সেন্টেন্সে, সেটা দেখতে পারো। যেমন এখানে আছে থার্ড কন্ডিশন, ইফ সাবজেক্ট হ্যাড ভার্ব 3 প্লাস হচ্ছে অবজেক্ট যদি থাকে তাহলে সেটাকে ধরে নেব থার্ড কন্ডিশন। তাহলে সেটার রুলটা হচ্ছে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, তারপর হচ্ছে ভার্ব 3 প্লাস হচ্ছে অবজেক্ট। তো এখানে বলছে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি কি করতাম, তাই কল দিতাম। তাহলে কল দিতাম আমি কি লিখবো, আই উড হ্যাভ, সাবজেক্টের পরে আই উড হ্যাভ দিতে হবে যদি থার্ড কন্ডিশন হয়। ইফ হ্যাড ভার্ব 3 যখন হবে তখন সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হলে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, যেটা আমরা দেব অর্থ অনুযায়ী। তো আমি কি করতাম, তাকে কল করতাম। তাহলে আই উড হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, তার মানে কল করার ইংলিশ হচ্ছে কলিং, মানে তাকে আমি স্মরণ করতাম। তাহলে এটা কলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল। তাহলে আই উড হ্যাভ কলড হিম সুন, আমি তাকে খুবই দ্রুত কি করতাম, তাকে কল দিতাম। সুন মানে হচ্ছে দ্রুত। তাহলে আমরা একটা অর্থপূর্ণ একটা সেন্টেন্স বসিয়ে দিলাম, আই উড হ্যাভ কলড হিম। তারপর হচ্ছে হি প্রিটেন্ডেড এজ ইফ, এখানে হি প্রিটেন্ডেড এজ ইফ যদি এখানে কোনো সেন্টেন্সে থাকে, তাহলে এজ ইফ থাকলে আমাদের রুলটা হচ্ছে, আমি একটু বলে নেই, এজ ইফ যদি কোনো সেন্টেন্সে থাকে কমপ্লিটিং সেন্টেন্সে, যদি পূর্বের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো ডিয়ার আবার আমি বলতেছি, যদি পূর্বের সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি এজ ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যেহেতু এটা আমাদের পাস্ট ইনডিফিনিট, আমি আগে এটাই বলে দিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আবার এজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ডিয়ার আমি আবারও বলে নিই, যদি এজ ইফ এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স পরেরটা এজ ইফ এর পরে, এবং এজ ইফ এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে যেহেতু হি প্রিটেন্ডেড, প্রিটেন্ড মানে হচ্ছে বান করা, ছলনা করা, বান করা, মানে ভাব ধরা, এই টাইপের একটা অর্থ দান করে। সেটা হচ্ছে হি প্রিটেন্ডেড, সে এমন ভাব ধরলো, এজ ইফ যেন সে সবকিছু জানতো। তাহলে আমরা কি দিতে পারি, হি হ্যাড নোন, সে সবকিছু জানতো। আমি এটাকে একটু লাইন করে এটা আলাদা করে দিই, যেমন হি হ্যাড নোন, সে জানতো, এভরিথিং, সে সবকিছুই জানতো, হি হ্যাড নোন এভরিথিং। তো ডিয়ার লার্নার্স, এখানে আমি বলছিলাম যদি এজ ইফ থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের ট্রু থাকলে আমরা জানি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপরেরটা হবে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার জন্য সাবজেক্ট হ্যাড, পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার, তারপর হচ্ছে এক্সটেনশন, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো আশা করি বুঝতে পারছি এই রোলটা। ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, তো এখানে আরেকটা কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। ইফ আই হ্যাড, ইফ যুক্ত এবং হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্বের টু, এটা হচ্ছে মেইন ভার্ব, ভার্বের টু, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম। এরপর হচ্ছে দ্য উইংস অফ বার্ড, দ্য উইংস অফ এ বার্ড, এটা একটা ফ্রেজ। তো সেটা হচ্ছে যে বলছে যে যদি আমার একটা দানাওয়ালা মানে কি থাকতো, ফাঁকা থাকতো, পাখনা থাকতো, যদি পাখির একটা দানা থাকতো আমার, তাহলে আমি কি করতাম, আমি উড়াল দিতাম। তাহলে আমরা জানি সেকেন্ড কন্ডিশন যখন থাকবে, সেকেন্ড কন্ডিশনে আমরা কি করব, এই কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে প্রথমত সাবজেক্ট, তারপর হচ্ছে উড, কুড, মাইট, শুড, তারপর হচ্ছে ভার্বের 1 আমরা দিয়ে কি করব, সেকেন্ড কন্ডিশনটা কমপ্লিট করব। যেমন এখানে সেকেন্ড কন্ডিশন যেহেতু আছে, তাহলে আমি কি করতাম, বলছে যে আমার যদি একটা পাখির ডানা থাকতো তাহলে আমি উড়াল দিতাম। তাহলে উড়াল দিতাম আমরা ইউজ করতে পারি, সাবজেক্টের পরে উড দিয়ে দিলাম, আই উড, তাহলে সাবজেক্ট, তারপর হচ্ছে উড, তারপর হচ্ছে ভার্বের 1 বলছে, উড়াল দিতাম, উড়াল দেওয়ার ইংলিশ হচ্ছে ফ্লাই। তাহলে ভার্বের 1 হচ্ছে ফ্লাই, ফ্লাই ফ্লিউ টাউন, অর্থাৎ ভার্বের 1 যেহেতু বলছে আমরা এখানে ভার্বের 1টাই বসালাম। তাহলে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমরা বলতে পারি আমি আকাশে উড়াল দিতাম। যদি আমার একটা ডানা থাকতো তাহলে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমার যদি একটা পাখির ডানা থাকতো তাহলে আমি কি করতাম, আকাশে উড়াল দিতাম। তো সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট উড, ভার্বের 1 প্লাস হচ্ছে অবজেক্ট, যদি এই টাইপের কোনো সেন্টেন্স হয় ডিয়ার লার্নার্স, আমরা অবশ্যই কি করব, সাবজেক্ট উড, কুড, মাইট, এটা বসিয়ে দিয়ে দেবো যে কোনো একটা, তারপর হচ্ছে ভার্বের 1 প্লাস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট, ডিয়ার লার্নার্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা রুল, সেটা হচ্ছে ওয়ার্ক কেয়ারফুলি, খুব মনোযোগের সহকারে বা কেয়ারফুলি, খুব সতর্কতার সহিত কি করো, হাঁটো। ওয়াক মানে হাঁটো, ইম্পারেটিভ সেন্স। তারপর হচ্ছে লেস্ট, যদি লেস্ট কোন সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট
শুড প্লাস হচ্ছে ভার্বের ওয়ান বসিয়ে আমাদেরকে সেন্টেন্সটা অর্থপূর্ণভাবে কমপ্লিট করতে হবে। তো এখানে বলছে ওয়ার্ক কেয়ারফুলি, মানে খুব সতর্ক সহকারে হাঁটো, লেস্ট আমরা বলতে পারি নাহলে তুমি হুচট খাবা, এইভাবে বলতে পারি আমরা। তাহলে আমরা লিখবো লেস্ট ইউ শুড। আমরা বলছি যে লেস্ট যদি দেখে তাহলে প্রথমত সাবজেক্ট হবে, তারপর হচ্ছে শুড, তারপর হচ্ছে আমরা একটা যেহেতু বলছি এখানে হাঁটো, ভালোভাবে হাঁটো, নাহলে তো হয়তো আর বলছে যে পড়ে যাবে, হয়তো জায়গাটা পিছলা হতে পারে, পড়ে যেতে পারে, তাহলে আমরা একটা দিতে পারি যে সে হুচট খাবে, তাহলে আমরা দিতে পারি ইউ শুড। হুচট খাওয়ার ইংলিশ হচ্ছে স্টাম্বল। হুচট খাওয়ার ইংলিশ হচ্ছে স্টাম্বল। তাহলে ইউ শুড স্টাম্বল, অথবা ইউ শুড স্লিপ। ইউ শুড আমরা লিখতে পারি স্লিপ ডাউন। ইউ শুড স্লিপ ডাউন, অথবা তুমি নিচে পড়ে যেতে পারো, অথবা স্টাম্বল ডাউন, অথবা হুজুটকেই পড়তে পারো, নিচে পড়ে যেতে পারো। তাহলে আমরা সেই ক্ষেত্রে সাবজেক্ট শুড, তারপর হচ্ছে ভার্বের ওয়ান যদি লেস্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রুলটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে সাবজেক্ট শুড, তারপর হচ্ছে ভার্বের ওয়ান। মেন ইট ইজ পাস্ট সিন্স। ডিয়ার লার্নার্স, আমরা এই সেন্টেন্সটা একটু দেখি। এটা হচ্ছে এজ ইফ এর মতো। যদি মেনি ডেজ যদি দেওয়া থাকে, যদি এখানে পাস্ট অর্থাৎ এখানে ভার্বের টু দেওয়া থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সিন্স যুক্ত সেন্টেন্সটি যদি প্রথমটি যদি পাস্ট, অর্থাৎ এখানে যেহেতু পাস্ট দেওয়া আছে, ভার্বের টু দেওয়া আছে, তাহলে অবশ্যই পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাড প্লাস হচ্ছে ভার্বের থ্রি, যেটা আমরা করছিলাম। এবং সিন্স এর আগে যদি প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে, ভার্বের টু ওয়ান দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা কি করবো, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের টু দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করবো। ডিয়ার লার্নার্স, এটা আমরা একটু দেখি। মেনি ডেজ হ্যাভ পাস্ট, অনেক দিন হয়ে গেছে, সিন্স উই, আমরা যেহেতু এখানে পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে দুই নাম্বার, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার জন্য সাবজেক্টের পরে হেড বসাতে হবে ডিয়ার লার্নার্স। তারপরে হচ্ছে আমরা দিতে পারি যে আমরা দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম, তাহলে সাক্ষাৎ করা ইংলিশ হচ্ছে মিট। মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ম্যাট। ম্যাট হচ্ছে পাস্ট ফর্ম, আর ম্যাট হচ্ছে আবার পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ মিট ম্যাট ম্যাট। তাহলে তিন নাম্বার ফর্মটা হবে ম্যাট। দ্য ডিয়ার লার্নার্স, আমি কিন্তু আবার বুঝাচ্ছি, সিন্স এর আগে যদি ভার্বের দুই নাম্বার ফর্ম দেওয়া থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকে, তাহলে পরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে অর্থপূর্ণ হইতে। তাহলে আমরা এখানে লিখলাম যে অনেক দিন হয়ে গেছে, মানে যেহেতু অনেক দিন হয়ে গেছে সিন্স তখন থেকে, উই হ্যাড ম্যাট, উই হ্যাড ম্যাট, উই হ্যাড ম্যাট আমরা লিখতে পারি একে অপরের সাথে সাক্ষাৎ করেছিলাম, উইথ ইচ আদার, উইথ ইচ আদার। তো ডিয়ার লার্নার্স, আমরা লিখতে পারি উই হ্যাড ম্যাট উইথ ইচ আদার, অনেকদিন হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা দেখা করেছিলাম। আমরা অনেক সময় বলি না যে বন্ধু অনেকদিন হয়ে গেছে, আমরা একবার দেখা করছিলাম আবার এখন দেখা হলো, তাহলে আমরা বলতে পারি মেনি ডেজ পাস্ট সিন্স উই হ্যাড ম্যাট উইথ ইচ আদার, অর্থাৎ সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এখানে যদি সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতো, তাহলে পরে একটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হতো। তো ডিয়ার লার্নার্স, আশা করি এই রুলটা আমি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে 1971 দা ইয়ার। এখানে একটু আমরা বুঝি যে 1971 দা ইয়ার, অর্থাৎ 1971 সাল, অবশ্যই পরের ক্লোজটা অবশ্যই কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আনসার দিতে হবে। তাহলে আমরা বলতে পারি 1971 দা ইয়ার, 1971 সালটা ছিল, বছরটা ছিল, when আমরা লিখতে পারি আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু 1971 এটা আর কোনো বলার ভাষা রাখে না, অবশ্যই সেটাও যদি যেহেতু প্রথম ক্লোজটা 1971 সালের কথা, তো সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদেরকে আনসার দিতে হবে। তাহলে আমরা বলতে পারি 1971 সাল দা ইয়ার, বছরটি ছিল, when আমরা কি করছিলাম, যুদ্ধে জয়লাভ করেছিলাম, অথবা আমরা কি করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম। তাহলে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি বলতে চাই, তাহলে আমরা হচ্ছে উই, আর অর্জন করা ইংলিশ হচ্ছে অ্যাচিভ, আর অ্যাচিভ এর দুই নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে পাস্ট ফর্ম, ভার্বের দুই নাম্বার ফর্ম হচ্ছে অ্যাচিভড। কি অর্জন করেছিলাম, ফ্রিডম, স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, ফ্রিডম অথবা ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম অথবা ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম অথবা ইন্ডিপেন্ডেন্স। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো এই রুলগুলা। এই রুলগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইফেক্টিভ, অবশ্যই এখান থেকে 2-3 মার্ক থাকবে অবশ্যই, আশা রাখি ইনশাআল্লাহ। তো এগুলো একটু প্র্যাকটিস করে যাবা, এগুলো প্র্যাকটিস করলে আশা করি আর কোনো সমস্যা হবে না। সো তোমাদের উত্তর মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্তই ক্লাসটি আমি এখানেই ইতি টানছি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো নো মোর টুডে, টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।